কোন মাস আসলো, কোন মাস গেল এগুলো নিয়ে আমরা খুব একটা ভাবি না। যেমন এখন বাংলা কোন মাস এটা আমি নিজেও জানি না। আপনারা হয়তো গ্রামের কিছু মুরব্বি টাইপের লোকেরা হয়তো জানতে পারেন। কিন্তু অধিকাংশ মানুষ এখন খবর রাখে না যে এটা কোন সিজন। এটা কালের মাঝে কোন কালে পড়লো। আমাদের তো বাংলাদেশে কয় ঋতু? ৬ ঋতু। এখন কোন ঋতু চলতেছে? আমরা শীতের পরে বসন্ত। শীতকাল আসছে, চলে গেছে, বসন্ত আসছে। আগে কোকিলের ডাক শুনে আমরা টের পেতাম। এখন কোকিলও মনে খুব একটা ডাকে না। মাইন্ড করছে আরকি ওরা। অথবা ওদের অস্তিত্বই নাই। পাখি, গাছগাছালি আগের মতো এখন আর নাই। পাখিও নিরাপদ নয় আমাদের কাছে। সব মিলিয়ে আমরা জীবন যাচ্ছে, দিনের পর আসছে মাস। কিন্তু রমাদান যদি এইভাবেই অন্য মাসের মতো কেটে যায়, তাহলে আমরা বঞ্চিত হব। রমাদান হচ্ছে as a ওয়াশিং মেশিন। কাপড় ময়লা হলে এক রকমের মেশিন আছে এখন। ওটার ভিতরে ডিটারজেন্ট দিয়ে তারপরে ঢুকিয়ে দেবে, পানির লাইন আছে, সুইচ দিলে মেশিনে কাপড়গুলো ঘুরবে, নিজে নিজে পরিষ্কার হবে, পানি আবার আরেক লাইন দিয়ে বেরিয়ে যাবে, তারপর মেশিন অফ করে দেবেন, নিজে নিজে কাপড় শুকিয়ে যাবে, বের হবে, ইস্ত্রি করে গায়ে দেবেন, হাত দেয়া লাগে না। এটার নাম হলো ওয়াশিং মেশিন। প্রতি 11 মাস পর একটা মাস আসে, যেটা রমাদান। এই 11 মাসে আমরা যে গুনাহ করছি, আল্লাহ তাআলা এই রমাদানকে ওয়াশিং মেশিন বানাইয়া দিছে। মুসলমানরা এক পাশ দিয়ে ঢুকবে, রমাদানের আরেক পাশ দিয়ে বের হবে, আমলনামায় কোনো গুনাহ থাকবে না। আল্লাহ সব মাফ করে। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি বলেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমাদানের রোজাগুলো রেখেছে, তার আমলনামায় পূর্বে যত গুনাহ ছিল সব গুনাহ মাফ করে দেয়া হবে। হাদিসের মাঝে একটু দুটি অতিরিক্ত শব্দ আছে। বলেননি রাসূল মান সামা রমাদান, বরং বলছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। দুটা শব্দ বাড়াইয়া দিলেন, যে রমাদানের রোজা রাখবে ঈমান এবং ইহতিসাবের সাথে, তার গুনাহ মাফ হবে। যে দুই শর্ত পূর্ণ করবে না, রোজা আসবে, রোজা চলে যাবে, সে রোজাও রাখবে, গুনাহও মাফ নাই, রোজা থেকে কিচ্ছু পাবে না, সে শুধু উপবাস যাপন করবে। তাই রাসূল সাহাবাদেরকে নিয়ে বসতেন, বসে রোজাকে কিভাবে উদযাপন করা লাগে, সেলিব্রেশন করা লাগে, তিনি স্পেশাল কিছু নসিহত করতেন। নবী তো আর আসবে না, কোন নবী আসার সম্ভাবনাও নাই। এই কাজগুলো আলেমদের করা উচিত। আপনাদের মসজিদের ইমাম সাহেবরা, খতিবরা জুমার আলোচনায় আপনাদের নসিহত করবেন। আজকের মাহফিলে আমরা অনেকে একসাথে হয়েছি। আমি আপনাদেরকে এই রোজায় কি, এই রমাদান থেকে আমরা কি নিতে চাই? এই রোজা কি শুধু উপবাসে পরিণত হবে? যদি তাই হয়, তাহলে তো আমরা বঞ্চিত হলাম। এমনটি যেন না হই। সেজন্য রমাদান কেন্দ্রিক কিছু নসিহত, কিছু সাজেশন এবং কিছু টিপস আপনাদের উপর আমি আজকে নসিহত হিসাবে রাখতে চাই। প্রিয় দিনী ভাইরা, আমাদের দেশের রোজা অধিকাংশ লোকের কাছে ট্র্যাডিশনাল, ঐতিহ্যগত রোজা। কেন রোজা রাখছেন এই প্রশ্ন যদি আপনি করেন, আপনাদের এই ফুলেরঘাট বাজারে সাক্ষাৎকার নেন 10 জন মানুষের, যে আপনি কেন রোজা রাখছেন, দেখবেন যে 10 জন 10 রকম বলবে।
অথচ রোজা ফরজের পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে কিনা? কি মনে হয় আপনার? আছে? আল্লাহ রোজা কেন ফরজ করলেন? আর আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কেন রাখলেন? উত্তর তো হওয়ার কথা ছিল একটা, যে আল্লাহ যে জন্য ফরজ করছে আমি ওই জন্য রাখছি। কি জন্য ফরজ করছে ওটা জানেন? এটাই যদি আপনি না জানেন তাহলে রোজা রাখছেন কেন? মাইকটা আমার বরাবর দেন। ফ্যানটা কাজ যেন না হয়, আমার দিকে। আবার কাছে আবার চলে যাচ্ছে ওদিকে। আরো আগে দেন, আমার দিকে বরাবর যেন থাকে আর কি, একটু খেয়াল রাখেন। আচ্ছা প্রিয় ভাইরা, উদ্দেশ্য পালনে যা ব্যর্থ হয় সে জিনিস ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়। রাসূলুল্লাহ বলছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামআ। এমন অসংখ্য রোজাদার আছে যাদের রোজা শুধু উপবাস। ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। এমন অসংখ্য রাতে তাহাজ্জুদ গুজার, অসংখ্য কিয়ামুল লাইল পালনকারী, তারাবি আদায়কারী, যাদের এগুলো শুধু ঘুম নষ্ট হবে, আল্লাহর পক্ষ থেকে তারা কিচ্ছু পাবে না। অসংখ্য এমন। বাতাস লাগছে না, একটু আগায় দাও তো, তাহলে ঘেমে যাচ্ছি তো। আর একটু আগায় দাও, কাছাকাছি নাও। আমার হাতে একটা মোবাইল আছে, আপনাদের হাতেও আছে না। যিনি এই মোবাইল বানিয়েছেন তার উদ্দেশ্য ছিল তারবিহীন কাছের কথা দূরে পৌঁছাবে। যদি মোবাইলে টিপ দিলে কল না যায়, কেউ টিপলে আপনার কাছে কল না আসে, তাহলে এই মোবাইল লইয়ে লইয়ে আপনি হাঁটবেন না ফালাই দিবেন? কথা বলুন। উদ্দেশ্য পূরণে ব্যর্থ, ফেলে দাও। এই ঘড়ি যিনি বানিয়েছেন, ঘড়ি বানানোর পিছনে উদ্দেশ্য ছিল সময় দেবে, টাইম দেবে। ঘড়ি যদি সময় না দেয়, ঘড়ি আমরা হাতে রাখবো না ফেলে দেবো? ডাস্টবিনে ফেলে দাও। এই মাইক যিনি বানিয়েছেন, উদ্দেশ্য ছোট আওয়াজ বড় করবে। মাইক আমার সামনে আছে, আওয়াজ বড় হয় না, পিছন থেকে শুনতে পান না। ওই মাইকওয়ালারে কি পয়সা দিবেন নি? উল্টা লাঠি লিয়ে ধরে নিবেন, এই বেটা আমাদের মাহফিলে কি মাইক? উদ্দেশ্য পূরণ যদি ব্যর্থ হয় তাহলে ডাস্টবিনে নিক্ষেপ। কতজনের রোজা আল্লাহ ফেরেশতাকে বলবেন এটা ডাস্টবিনে ফেলাই দাও। কারণ তারা রোজা কেন রাখে এটাই জানে না। রমাদান মাস আসবে, কিছু কিছু মানুষের মাসালা শুনে আমরা অবাক হই, মাঝে মাঝে ভাবি কি দারুণ মুত্তাকি মানুষ রে, কি দারুণ অনুভূতি। বলে কি, হুজুর রোজার দিন অজু করি, অজু করার পরে কুলি করে পানি ফেলাইয়া দিই, অজু শেষে থু থু করে জিহবায় যে পানি আছে না ওটাও ফেলে দেই, তারপরে হুজুর টেনশন থাকে কিছু পানি থেকে যায় কি, রোজার ক্ষতি হবে কিনা। মাশাআল্লাহ, কত বড় মুত্তাকি, রোজা নিয়ে কত ভাবে। হাতের মাঝে ঘড়ি, ইফতারের 5 মিনিট আগে দাদা নাতিকে বলছে, এই কয় মিনিট আছে রে? নাতি বলছে, দাদা 5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট পরে নাতি আবার জিগায়, কি খবর, আর কত? নাতি বিরক্ত হয়ে কয়, দাদা খাইলাম, আর 3 মিনিট আছে, কিছুই বল। নাতিকে বলে, দাদা কি করি, একবারে থাপ, রোজা ভাঙবো আমি? 3 মিনিট আছে, সারাদিন রাখছি, আর তুই কস খাইলাও, হইলো এটা কথা? খাবো কেন? সূর্য ডুবার পরে, ইফতারের আগে না। আচ্ছা সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, ঘরের দরজা বন্ধ করে খান, কোনা না আল্লাহ দেখে, খাওয়া যাবে না। পিপাসায় কাতর হয়েছেন, পুকুরে ডুব দিয়েছেন গোসল করার জন্য, এক ঢোক খেয়ে নেন, দুনিয়ার কেউ টের পাবে না। না না, রোজার দিন আল্লাহ দেখবে।
কি তাকওয়া! আমি ঘড়ির হাতের দিকে বারবার তাকাই, খাই না, সূর্য ডুবলো কিনা, সামনে পানি আছে পান করি না, ঘরের দরজা বন্ধ করেও আমি খাই না, আল্লাহ দেখবে। কিন্তু এই লোকগুলো যারা পানি খায় না, ভাত খায় না, তাদের কাছে আমার প্রশ্ন যে এই পানি খাওয়া হারাম কত ঘন্টা? 14 ঘন্টা না 15 ঘন্টা? ইফতার করার পরে তো পানি খাওয়া যায় নাকি? তা কি হারাম? সূর্য ডোবার পরে ভাত খাওয়া যাবে না? হারাম? আচ্ছা, তাহলে ভাত খাওয়া হারাম কয় ঘন্টা? বলে না কথা। কয় ঘন্টা? 12 ঘন্টা, 14 ঘন্টা? পানি খাওয়া হারাম কয় ঘন্টা? সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? ওটা রমজানে কেউ খায় না। বাংলাদেশের সুদ রমজানে বন্ধ থাকে, ঠিক না? আচ্ছা, পানি খাওয়া হারাম 14 ঘন্টা, তাই ঘড়ির দিকে বারবার তাকায় যে না, পানি খাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছে। যে ঘোষ খাওয়া হারাম কয় ঘন্টা? অফিসে ঘোষ চলবে না রমজানে, ঠিক না? সব রোজাওয়ালা ঘোষ খাওয়া বন্ধ করে দেবে, ওজনে কম দেবে না, মালেও বেজাল দেবে না, মানুষ ঠকাবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না, এগুলো তো নিষেধ। রমাদানে খাওয়াও তো নিষেধ দিনের বেলা। এখন রোজাওয়ালা কি বুঝলো? সে বুঝলো ভাত খাওয়া যাবে না, পানি খাওয়া যাবে না, কিন্তু সুদ খাও, ওটা অসুবিধা। গোশও খাওয়া যাবে, ওজনও কম দেওয়া যাবে, মালেও বেজাল দেওয়া যাবে, ঠিক আগের মতো মিথ্যা কথা বলা যাবে, শুধু খাওয়া যাবে না, শুধু পানি পান করা যাবে। এটার নাম রোজা। তুমি রোজা বোঝোই না। আমার দোস্ত, লাইসাল মাকসুদু মিন শারঈয়াতিস সাওম নাফসাল জুই ওয়াল আতশি বাল মা ইয়াতবাউহু মিন কাসরি শাহওয়াত ওয়া তাতবিইন নাফসি লাম্মারা লিন নাফসিল মুতমাইন্না ফাইযা লাম ইয়াসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাজারাল কবুল। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষকে ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য রোজা ফরজ করা হয় নাই। রোজা ফরজ করা হয়েছে যে আল্লাহর ভয়ে তুমি খাবার খাও না, দেখি সে আল্লাহর ভয়ে তুমি পাপ ছাড়ো কিনা। যে আল্লাহ বলছে সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, সুবহ সাদেকে খেয়েছো, সাহারি খেয়েছো, তুমি সূর্য ডুবা পর্যন্ত রোজা পূর্ণ করো, মাঝখানে আর খাইও না। আল্লাহ মানা করে দিছে পান করিও না। তুমি যে আল্লাহর আদেশ মানার জন্য তার ভয়ে খাবার খাও না, দিনের বেলায় পানি পান করো না। আল্লাহ দেখতে চায় এ রোজার সিস্টেমটা অন্য অন্য জায়গায় প্রয়োগ করো কিনা। যদি তুমি আল্লাহর ভয়ে পাপাচার ছাড়তে না পারো, শুধু পানাহার ছেড়েছ, তোমার পানাহার ছাড়ার কোনো প্রয়োজন নাই, এটার নাম রোজা না। এই যে ব্যাখ্যা করলাম আমি সামান্য একটু, এই ব্যাখ্যা সামনে দাঁড় করাইলে আমরা আসলে রোজাদার কয়জন আছি? কত পার্সেন্ট লোক সমাজে রোজা রাখছে? উপবাস যাপনকারী বেশি। ফাইযা লাম ইয়াহসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাজারাল কবুল। যদি মানুষ পাপাচার না ছাড়ে, আল্লাহ যে উদ্দেশ্যে রোজা ফরজ করেছে ওটা মাথায় রেখে রোজা না রাখে, তাহলে তার রোজার দিকে কবুলিয়তের নজর দিয়ে আল্লাহ ফিরেও তাকাবে না। রোজা কেন ফরজ হলো? সাক্ষাৎকার নেবেন ফলের ঘাট বাজার, 10 জনে 10 রকম বলবে। একজন বলবে রোজা সবাই রাখে, আমিও রাখি। আপনি কেন রাখেন? রোজা রাখা ফরজ তাই রাখি। আপনি কেন রাখেন? বউয়ের জ্বালায়। কি কইলেন এসব? হ্যাঁ, বউ কইছে রোজা না রাখলে দিনের বেলায় ভাত রান্না করা হবে না, তো ফান্তা ভাত খাওয়ার সে রোজা রাখাই পালা, তাই রাখছে। এই মিয়া, রোজা রাখবো না, আপনি কি প্রশ্ন করেন? রোজা রাখছেন কেন? এটা প্রশ্ন হইল? এলাকার ফোলা ভাই না রোজা রাখে, তা আমিও রাখছি।
মানে সবাই রাখে, ট্র্যাডিশন, সিস্টেম। উদ্দেশ্য কি জানি না, আল্লাহ কইছে রাখছে। আপনারা এখানে যারা আমার সামনে আছেন, আপনারাও তো সব রোজাদার, ইনশাআল্লাহ রোজা রাখবেন কয়দিন পরে। আসলে আল্লাহ কেন কইছে রোজাটা রাখতে, কইছে কেন? নিজেরে প্রশ্ন করুন তো, কয়জনে জানেন? যারা জানেন আলহামদুলিল্লাহ, এখন জানার সাথে মানা মিলাবেন। জানা এবং মানা যদি মিলে যায়, তাহলে রোজা আপনার জন্য ওয়াশিং মেশিন হবে। আমলনামার সব গুনাহ রোজার মাধ্যমে আল্লাহ মাফ করে দেবেন। আর না মিললে মাফ নাই। আপনি ফাও ফাও পারছেন। ইসলাম মূর্খের ধর্ম নয়, ভালো করে শোনেন। ইসলাম মূর্খের ধর্ম না। আপনি মূর্খ, এটা আপনার দোষ, এটা ইসলামের দোষ না। কোরআনের যত আয়াত আল্লাহ নাজিল করছে, 1 নাম্বার আয়াত কি ছিল? যেটা নাজিল হয়েছিল জানেননি? দেখি বলুন তো গ্রামের ভাইয়েরা। প্রথম আয়াত কি ছিল? ইকরা। ইকরা শব্দের অর্থ কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো 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 তোমার রবের নামে পড়ো। এটা ছিল আল্লাহর 1 নাম্বার অর্ডার। তাহলে আপনি বলেন হুজুর আমি তো পড়তে পারি না, তা আপনি মূর্খ থাকলেন, আপনার এই অধিকার কে দিল? আপনি মূর্খ থাকলেন কেন? কেন আপনি বললেন না? এখনো কেন পড়েন না? পড়লে তো জানতেন। এ জানি না করতে করতে আল্লাহ পর্যন্ত চলে যাবেন আপনি, বয়স 60 বছর, 70 বছর, 80 বছর। মাত্র 7 বছরে কোরআনের হাফেজ, 8 বছর বয়সে হাফেজ হয়ে গেছে। চোখ একটা নাই, দুইটাই অন্ধ, হাফেজ হয়ে গেছে। এমন অন্ধ হাফেজ আছে না? ওই কানা মিয়া পারলো, আপনি কেন পারলেন? এই অন্ধ বেটা পারলো। আরে আপনি তো ব্যস্ত লাঙ্গল নিয়ে, জোয়াল নিয়ে, গরু নিয়ে, গাই নিয়ে, দুধ বেচা নিয়ে। আপনি ব্যস্ত আপনার কাজ নিয়ে, ব্যবসা নিয়ে। আপনি তো আল্লাহর কোরআন রাসূলের হাদিস নিয়ে ব্যস্ত হন নাই। আপনি তো শিখেন নাই রোজা কেন আসেন নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন আগের জামানার উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। এবার কেন ফরজ করছি শোনো। আমি আল্লাহ বলছি, ফরজের উদ্দেশ্য একটা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তোমরা যেন মুত্তাকি হইতে পারো, এই জন্য রোজা ফরজ করছি। তাহলে রোজা ফরজের উদ্দেশ্য হলো তাকওয়া, মানুষ মুত্তাকি হবে। আমার আগের বক্তা তাকওয়া নিয়ে অনেক ওয়াজ করছে, দীর্ঘক্ষণ 1 ঘন্টার উপর। এখন তাকওয়াটা কি, কাকে তাকওয়া বলে, এ বিষয়ে আলোচনা ওনার আসে নাই। উনি অন্য অন্য আলোচনা করছেন, সব আলোচনা এক বক্তার আসে না। তাকওয়া মানে লম্বা দাড়ি আর লম্বা টুপি না, লম্বা পাগড়ি না। তাকওয়া যেন আসে, এই জন্য রোজা ফরজ হয়েছে। আল্লাহ চায় আপনি মুত্তাকি হন, তাকওয়াওয়ালা। মাথায় টুপি দিয়া রমজান মাসে মারলে ভেজাল, দুধে পানি দিয়া দুধ বেচে, মুখে দাঁড়িয়ে আছে এই রমজান মাসে, সে ওজনে কম দেবে, দেখতে মনে হবে আল্লাহর ওলি, তো সিটা পাটফার। লিবাসে তাকওয়া আছে, চরিত্রে তাকওয়া নাই। তাকওয়া সুরতের নাম নয়, তাকওয়া সিরতের নাম। কার দাড়ি কত লম্বা, মাথার টুপি কত সুন্দর, এটার নাম তাকওয়া না। হাতে তাসবিহ দানা থাকলে আপনি মনে করেন মুত্তাকি। তাকওয়া হলো চরিত্রের নাম। আল্লাহর নবী তাকওয়া কোথায় থাকে এই প্রসঙ্গে তিনি নিজের বুকের দিকে 3 বার ইঙ্গিত দিয়ে বলছেন, তাকওয়া থাকে কলবে, এখানে। আর আমাদের তাকওয়া হলো পাঞ্জাবি, বরকত তাকাত দিলে মুত্তাকি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইলি ওয়ালা বিসিয়ামিন নাহারি ওয়ালাকিন্নাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। ইসলামের পঞ্চম খলিফা যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ,
অনেক বড় মাপের মুহাদ্দিস আলেম ছিলেন। উনি বলছে, তোমরা তো দিনে রোজা রাখতেছো, রাতের বেলা তাহাজ্জুদ পড়বা, কিয়ামুল লাইল করবা, তারাবি পড়বা, ভাবছো তুমি মুত্তাকি। বলছে রোজা রাখা রাতে তারাবি পড়ার নাম তাকওয়া না। লাইসাত তাকওয়া, এটা তাকওয়া না। তো তাকওয়া কি? একটু পরে আমি বলছি, শিখবেন, জানবেন, নিজের সাথে মিলাবেন। যদি নিজের সাথে মিলে তাহলে রোজা থেকে কিছু পাবেন, আর না রোজা আসবে, রোজা চলে যাবে, আপনি কিছু পাবেন না। আল্লাহর জমিনে মাটি দুই প্রকার। এক প্রকার মাটি আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হওয়ার পর যে পানি ধরে রাখে, আরেক প্রকার মাটি আছে তার উপরে বৃষ্টি যদি 2 ঘন্টা 10 ঘন্টাও হয়, বৃষ্টির পরে এক ফোঁটা পানিও নেই, শক্ত মাটি। পাথর, এটাও মাটির অংশ। পাথরের উপর যদি বৃষ্টি হয় লাগাতার একদিন, বৃষ্টি শেষ, 2-4 মিনিট পরে পানিও শেষ। আবার এই মাটি কাদা মাটি আছে, পানি জমে যাবে। এ দুনিয়ার মানুষের অন্তর দুরকম। একদল মানুষ আছে যাদের অন্তর রমাদান পাবে, তাকওয়া বেড়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। আবার একদল মানুষ রোজা রাইখাও মুত্তাকি হবে না, তাদের অন্তরে তাকওয়া ঢুকবেই না। যারা রোজা পেল, তাকওয়া পেল না, তারা হতভাগা। আমরা হতভাগা হতে চাই না। বাংলাদেশের অধিকাংশ লোক তাই হয়। এই তো রমজান মাস আসতেছে, রমাদান উপলক্ষে সব দ্রব্য মূল্য বেড়ে যাবে। পেঁয়াজ বলেন, ছোলা বলেন, তেল বলেন, সব কিছুর দাম 2-4 টাকা বাড়বে, আরো বেশিও বাড়বে। বাড়াইতেছে কেডা? এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই পাঞ্জাবিওয়ালা, নামাজি মানুষ, এই রোজাদার গুলো, তারাই ব্যবসায়ী, তারা মজুদদার, তারা আবার যাকাত দেবে। এই বড় বড় ব্যবসায়ীরা তাদের দোকানের মাঝে মাগরিবের টাইমে 10 জন 20 জন কর্মচারী ইফতারি করাবে, এবং অন্য মানুষরাও ডাকবে, আসেন হুজুররা কইছে ইফতার করালে অনেক সওয়াব, আমার ইফতার খাইয়া আমার সওয়াব দেন। অথচ বেড়াই আপনার পকেট থেকে টাকা দাম বাড়াইয়া কেটে নিচ্ছে, আমরা টামনারে খাওয়াইয়া সওয়াব নিতেছি। এই রোজার আগের রোজায় পত্রিকায় পড়লাম, দুবাই সরকার তাদের দেশে দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয় গুলো কমাই দিছে। 30-35টার আইটেম তারা লিখে দিছে, এগুলোর দাম কমানো হলো। ছোলা, তেল, খেজুর, ডাল, গম, আটা, এগুলো দাম কমাই দিছে। সৌদি আরবে যারা আপনারা যাবেন, দেখবেন যে কিভাবে রমাদান মাসে ব্যবসায়ীরা মানুষকে গিফট দিচ্ছে, কত রকমের হাদিয়া দেয়, ইফতারি খাওয়ায়, এটা দেয়, ওটা দেয়। তারা রমাদানে সব জিনিসের দাম কমায় দেয়। ওদের চিন্তা হচ্ছে 11 মাস ব্যবসা করব, রমাদানে ভর্তুকি দেব। আল্লাহর বান্দারা যেন একটু আরামে রোজা রাখতে পারে, কারণ সকল মানুষ তো ধনী না, রোজাদারদের মাঝে গরিব মানুষ আছে, তারা যেন রোজার মাসে একটু আরামে খাইয়া পইয়া সুন্দর করে রোজা রাখতে পারে। 11 মাস ব্যবসা করে, 1 মাস ভর্তুকি দেয়। আর বাংলাদেশের ব্যবসায়ীরা 11 মাস চুরি করে, রোজার মাসে ডাকাতি করে অধিকাংশ। ভালো আছে তবে সংখ্যায় খুবই। আমরা সবাই সুরতে মুত্তাকি হতে চাই, সিরতে নয়। তাবলীগ জামাতে যোগ দিছেন, এক সিল্লা দিয়ে আইছে, দেখবেন যে বেড়ার সুন্দর মুখে দাড়ি হয়ে গেছে, মাথায় টুপি আসছে, পীর সাহেবের মুরিদ হইছে। মাস 6 পরে দেখবেন মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। এইভাবে আমরা অনেকেরই সুরত তাড়াতাড়ি পরিবর্তন দেখি, কিন্তু চরিত্রের পরিবর্তন খুব কম দেখি। তাই এমন নামাজিও আছে, রোজাওয়ালাও আছে, 5 ওয়াক্ত নামাজ রমাদানে পড়বে, রোজাও রাখবে, কিন্তু অফিসে ঘোষ আগে যেমন খাইতো রমাদানেও খায়। তবে একটু পার্থক্য, আগে হাতে হাতে নিত, এখন ডয়ার টান দিয়া কয় রোজা রাখছি, ডয়ারে দিয়া যান। রোজার মাসে কেমনে গনি, কেমনে ধরি ঘোষের টাকা, বরং এই ঘোষটা মাগরিবের নামাজের পরে গন্যা জামু, কম হইলে মোবাইল নাম্বারে জানাই দেন। আমরা চেঞ্জ হয়েছি, চেঞ্জ হয়ে আমরা গোশ খাই তো মাগরিবের পরে খাই, দিনের বেলা ডয়ার। এইভাবে আমরা চলছি, চলে চলে আল্লাহকে বুঝাই দিচ্ছি, আল্লাহ আমি কিন্তু রোজা রাখছি, আমার ব্যস্ত দিয়ে। বাহ,
আল্লাহ মনে হয় আমাদের সে সহজ সরল, খুব সোজা, যেটা বুঝাইবেন এটা আল্লাহ বুঝাই লাগবে, ঠিক না? মানে আপনি খুব চালাক, খুব চালাক আপনি। আপনি বিতিরের নামাজে দাঁড়াইয়া আপনি আল্লাহ তাআলাকে কি বলছেন? ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। বিতিরের নামাজ আসেনি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা কইতে 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 এরপরে কি কোন ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। বলতে বলতে আপনি এগুলো আল্লাহরে বলতেছেন, কিছু কথা বলছেন, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার জন্য নামাজ পড়ি, আমি তোমার শুকরিয়া করি। ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, এবং যারা সমাজে খারাপ মানুষ আছে না, পাপী, আমি ওদের সাথে চলি না। বাহ বাহ, আপনি কি ভালো মানুষ, আল্লাহরে কইতেছেন পাপীর সাথে আপনি চলেনই না। অথচ এশারের নামাজে আসার আগে সাদকান একসাথে বাটপারের সাথে সাগাইছে, মাগরিবের পরে হ্যান্ডশেক করছেন আরেক বাটপারের সাথে, বললাম বন্ধুত্ব আপনার চলা, গলায় গলায় ভাব। এই যে মিছিল করে আসছেন মাগরিবের পর অমুকের নির্বাচনী মিছিলে, যেই লোকটা গাঁজা খায়, বিড়ি টানে, জানেন যে লোকটা বংশ, আর আপনি ওর কর্মী। যারা এই দেশে আলেমের বুকে গুলি চালিয়েছে, ফাঁসি মেতে শাপলার চত্বরে আলেমদের গুলি দিয়েছে, আল্লামা সাইদিকে 13 বছর জেল খাটাইছে, বড় বড় 11 জন ইসলামী নেতাকে ফাঁসিতে ঝুলাইছে, যারা কোরআনওয়ালাদের ঘাড় চেপে ধরেছে, গলা চেপে ধরেছে, আপনি ওদের দলের কর্মী, ওদের সাপোর্টার, ওদের ভোটার, আর আপনি বিতিরের নামাজে কোন ওনাতরুকু মাইয়াবজুরুকা, পাপীর সাথে আমি নাই। আল্লাহকে সিটার, তো সিটিং বাটফার। কাকে বুঝতেস? আল্লাহকে? আমাকে বুঝাস যে তুই পাপীর সাথে নাই? ও দোস্ত, এশারের নামাজ পড়ে ঘরে গেল, ঘরে যাইয়া খাবার দাবার করে ঘুমিয়ে যাবে, এর মাঝে কলিং বেল টেপ পড়ল। দরজা খুলে দেখে এক মুরব্বি টাইপের লোক হাজির। জিজ্ঞাসা করলো, কি ভাইজান এত রাতে? বলে, আপনার মেয়েটা বড় হয়েছে, বিয়ে দেবেন। আমি জানি, এই জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, আমি ঘটক পাখি ভাই। বায়োডাটা বের করে দিল, ছেলের ছবি, ছেলের জীবন বৃত্তান্ত। ওরে বাবা, দারুণ হ্যান্ডসাম ছেলে, পাসপোর্ট আর্জেন্সি লম্বা, দেখতে মনে হয় প্রিন্স, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স, বিসিএস ক্যাডারে চাকরি করে, অমক সদরির ছেলে। আপনি পড়ে শুনে বায়োডাটা, ভালো প্রস্তাব, ভালো প্রস্তাব, আমি রাজি। এত সুন্দর একটা প্রস্তাব নিয়ে আপনি এসেছেন। এখন ঘটক কানে কানে কয়, সবকিছু তো আর লেখা থাকে না, লেখা ছাড়াও অনেক কিছু আছে, শুনলে আপনি খুশি হয়ে যাবেন। মেয়ের বাবা কয়, কি খবর সেটা? বলে যে ছেলে গুলশানে বাড়ি বানাইছে একটা 6 তলা। আপনি বুদ্ধিমান চালাক মানুষ, মেয়ের বাবা নামাজি মানুষ, এইমাত্র এসা পড়ে আসছেন, আল্লাহকে বলছেন ওনাতরুকু মাইয়াবজুরুকা, পাপীর সাথে আপনি নাই, এইমাত্র বইলে আসছেন। আপনি জানেন যে একজন বিসিএস ক্যাডারে চাকরিজীবী, ইয়াং একটা পোলাপ, চাকরির বয়স 4 বছর 5 বছর, মাসে বেতন পায় কত টাকা? 22,000 টাকা স্কেল, সর্বসা করলে 35,000। তাহলে 6 তলা বাড়ি বানাইলো কি দিয়া? টাকা আইসে করতে? আপনি বুঝতে সামান্য কষ্ট হয়নি যে গোশ করো বিচার, দেশের টাকা মাইরা খায়। আপনি তো নামাজি, মাত্র আল্লাহর সাথে বলে গেলেন যে আপনি পাপীর সাথে নাই। বলা উচিত ছিল ভাই, এই জাতীয় ছেলে হইলে পারতেন, গোশখোরের কাছে মাইয়া বিয়ে দেবো না। আমি মাইয়ারা কোনোদিন হারাম খাওয়াই নাই, আমি কৃষক, আমি একজন চাকরিওয়ালা, আমি একজন টিচার, আমি হালাল কামাই করে আজীবন মাইয়া খাওয়াইছি। হারাম যে বেটা আমার মেয়েরে খাওয়াবে, আর আমার মেয়ে তার ঘরে গিয়ে হারাম খাবে, ওই হারাম খাওয়া মেয়ের পেট থেকে হাসান হোসাইনের জন্ম হবে না, ডিপজলের জন্ম, এরশাদ শিকদারের জন্য। এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দেব না, জান। তাহলে তোমার নামাজের কথা আর বাস্তব জীবনে তুমি আল্লাহওয়ালা, মুত্তাকি, যে আল্লাহর ভয়ে রোজা রাখছো, খাবার ছেড়েছো, সে আল্লাহর ভয়ে সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, ওজনে কম দেয়া ছেড়ে দাও, মালে বেজাল দেয়া ছেড়ে দাও, দুধে পানি মিশায়ও না, মানুষ ঠকায়ও না। তাহলে এটা রোজা, এটা সাওম, এটা তাকওয়া। না, আপনি খুশি? বাহ, এমন সুন্দর জামাই পাইছি, মাশাআল্লাহ, আমি রাজি, যান বিয়ে ঠিক করেন।
ওই ঘোষখোর ছেলের কাছে বিয়ে ঠিক করলেন, 2 মাস পরে বিয়ে দিলেন। দম একবারে রমরমা অবস্থা, বিশাল অনুষ্ঠান করে বিয়ে দিয়ে ওই ঘোষখোর জামাইয়ের হাতে মাইয়ারে তুলে দিলেন। তারপরে আবারও সেদিন সারাদিন পরিশ্রম, মাগরিবের পরে গোসল, আবার এশারের নামাজ, তারপরে বিতিরে দাঁড়ায় আবার বলছেন ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ পাপির সাথে আমি নাই। আল্লাহর সে আজিম থেকে বলে বাটফার, মাইয়া তুলে দিলি কার হাতে? পাপির সাথে নাই তুই। মিথ্যা বলার জাগার খুঁজে পাইলি না, মসজিদে আইসা কই ওযু কইরা আমার সামনে খাড়াই। এই মুসলমান, প্রতিদিন তো আপনি আপনার রবের সাথে কমিটমেন্ট করছেন, কথাটাই বলছেন। যাদের মুখে একটা কাজে আর একটা, কথা কাজে মিল নাই, তাদেরকে কি বলে? বলেন না, বলেন না, কি বলে? কথা কাজে মিল নেই, তাকে কি বলে? এবার নিজের দিকে একটু তাকান যে আপনার কথা কাজে কতটুকু মিল রেখে চলছেন। আজকের মাহফিলে বসে আছেন, সুদে টাকা লাগাইছেন, এমন সুদখোর 2-1 জন নাই? আচ্ছা, বাপ মরছে, মা মরছে 5-7 বছর আগে, এখনো বোনের হক দেন নাই, বোনের হক দেয় না, এমন জালেম ভাই এ সমাজে নাই? জাল দলিল করছেন, পরের জমি দখল করে বসে আছেন। রোজা রেখে জান্নাত খোঁজেন, জান্নাত। আরে চৈত্র মাসের দুপুরেও রোজা রাখে কত কষ্ট করে বেহেশত পাওয়ার আশায়। অথচ হাদিস হলো মান কাতা মিরাতা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাতাহু মিনাল জান্নাহ। যে ব্যক্তি তার ওয়ারিসের মিরাস হক কেটে নেয়, আল্লাহ তার জান্নাত কেটে নেয়। মাথায় টুপি আছে, রোজাও রাখছে, ফজরের নামাজ জামাতে পড়া, ওই নামাজি ওই রোজাওয়ালা কোদাল কান্দে নিয়ে খেতে যায়। ধান লাগাবে তো ক্ষেতের পাশ পরিষ্কার করছে, আইলগুলো ক্লিয়ার করছে, ঘাস উঠছে, ঘাস কাটবে, কিন্তু কোদাল দিয়া কোপ মারে আইলের মাছ বরাবর, ক্ষেত বড় বানায়। লাইলা ছিল সোজা, কোবাইয়ের লাইন লাইল বাঁকা করে আসে না, আসে না। কারণ ভাবছেন তো ধান গাছটা লাগাইলে এক লাইন বাইরে যাবে, ধান বাড়বে। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকাহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। নবীজি বলেন, যে ব্যক্তি অন্যায় করে কারো 1 বিঘা জমিন দখল করলো, এটাকে 7 গুণ বড় বানাইয়া কিয়ামতের দিন পুরাটা মাটি আল্লাহ তার গলায় ঝুলাইয়া দেবেন। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زنا। প্রিয় নবীজি বলেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। রমজান মাসেও সুদখোর, সুদ খাবে ঠিকই। ওই যে সোনালী ব্যাংকে টাকা রাখছেন, জনতা ব্যাংকে রাখছেন, মাসে মাসে সুদ খাচ্ছেন, অথবা পাবলিকের কাছে লাগাইছেন, 1 টাকা সুদ খাবেন 36 বার জানা। রোজার মাসে জানা করছে দিনের বেলা। 1 টাকার সুদ খেলে 36 বার জানা, 100 টাকার সুদ খেলে 3600 বার জানা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জানা। অন্য হাদিসে পাওয়া যায়, সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের ইজ্জতে হাত দেয়া। রোজা আসছে ভাই, রোজা আসছে, রোজার চিন্তা, রোজার দর্শন, তাকওয়া। মেয়ের মামলায় জাহান্নামী হবে, কত বাবা নিজের ছেলের মামলায় জাহান্নামী হবে, তার কোনো হিসাবই নাই। আপনার ঘরে রমাদান আসছে, রমাদান মাসেও জি বাংলা চলবে, স্টার জলসা চলবে, টেলিভিশনে নাটক চলবে, সিনেমা চলবে, অথচ আপনি রোজা রাখছেন। এমন অনেক রোজাওয়ালা আছে, নিজেরা রমাদানের ভিতরে সিনেমা চাইব, সময় কাটে না, তাই মোবাইলে নাটক চাইব, তাসের আড্ডায় বসে তাস খেলবে,
জুয়ার আড্ডা জুয়া খেলবে, অথচ রোজা রাখছে। এই রমজানে কি দাড়ি কামানো বন্ধ হবে? দাড়ি কামাইবো, দাড়ি কামানো কবিরা গুনাহ, রোজা রাইখা দাড়ি কামাবো। রমজান মাস সিগারেট খাবে, ইফতার কইরাই তাড়াতাড়ি একখান খাই লেবো, তারাবি যাওয়ার আগে দিয়া তারাবি নামাজ পড়ে আর একটা খাইবো, সাহারি খাইয়া আর একটা খাইয়া তারপরে ঘুমাইবো। অসুবিধা কি? রাতে না খাইছি, দিনে তো খাই নাই, অথচ সিগারেট খাওয়া তো কবিরা গুনাহ, এটা তো নিষিদ্ধ কাজ। রোজার মাসে কেমনে কবিরা গুনাহ চলবে? সিগারেটের মাঝে জাহান্নামের 3টি লক্ষণ একসাথে মিলে, 3টি উপাদান বিড়ির ভিতরে একসাথে, একটা হলো আগুন, আরেকটা হলো ধোঁয়া, আরেকটা হলো দুর্গন্ধ। জাহান্নামের ভিতরে তিনটাই আছে, আগুনও আছে, ধোঁয়াও আছে, দুর্গন্ধ আছে। আজকের মাহফিল আসার সময় বিড়ি খেয়েছে, এখনো বয়ে রয়েছে বিড়ি পকেটে, 2-4 জন খুঁজলে বিড়ি পাওয়া যাবে, যাওয়ার সময় টানতে টানতে পারবে। ওয়াজ আইছে, দুধ বেচা বিড়ি কিনা খায় এমন লোক আছেন? দুধ বেচা বিড়ি খায়, কি আজীব জিনিস। এবং টয়লেটে বইয়া বইয়া টানে এমন লোক। আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, আগুন থেকে দূরে থাকো, আগুন থেকে বাঁচো, আগুন থেকে সরো। আগুন খারাপ জিনিস, এটা জ্বালাইতে আসছে, চরিত্রই খারাপ। একান্ত প্রয়োজন ছাড়া আগুনের কাছে যেও না, আগুন থেকে দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহ আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আমি কাফিরদের জন্য আগুন বানাইছি, জাস্ট তোমাদের কিছু দুনিয়ার উপকার হবে এজন্য আগুন দুনিয়া পাঠাইছি। তবে দূরে থাকো আগুন থেকে। ঘুমানোর সময় রাসূল বলছে আগুনটা নিভাইয়া ঘুমাও। হিন্দু যখন মারা যায় তখন হিন্দুদেরকে আগুন দিয়ে পোড়াইয়া দেয়, আর হিন্দুদেরকে যখন আগুন দিয়ে পোড়ায় তখন আগুনটা শুরুতে কোথায় দেয় জানেননি? মুখে দেয়। ইয়েস, মুখাগ্নি বলে এটা। হিন্দুদের মুখে আগুন দেয়। আচ্ছা বলুন তো, হিন্দু মিয়ার মুখে যে আগুন দিল মরার আগে দিছে না পরে? আর যে বিড়ি খায় হে কখন দেয়? মরার আগেই দেয়। আচ্ছা হিন্দু মিয়ার আগুনটা হে নিজে দিছে না অন্য মানুষে দিছে? আর যে বিড়ি খায় হে নিজেরটা নিজে দেয়। আগুনের সাথে যার এত সম্পর্ক সে আগুন থেকে বাঁচবে কিভাবে? রোজা আসছে, এখন তাকওয়া নিতে হবে। হারাম ছেড়ে দেন, ফরজ ধরেন। এখন এই তাকওয়াটা কোথায় থাকবে? অন্তরে থাকবে। এখন অন্তরের কি খবর? অন্তর তো কালো হয়ে আছে অনেকে। হাদিস হলো ইযা আযনাবাল মুমিন কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি, যখন মানুষ গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে। একটা করলে একটা, দুটা করলে দুটা, 10টা করলে 10টা, 100 করলে 100টা। আমরা এখানে অনেকে আছি, আমাদের গুনাহ 100-200 না, লাখ লাখ। তো পুরা অন্তর তো কালো হয়ে আছে, তাকওয়া থাকবে কেন? তাকওয়া তো ঢুকার জায়গায় নেই। এজন্য আসুন আমরা আজকে একটু অন্তরটা পরিষ্কার করে বাড়ি যাই। আপনারা গ্রামের মানুষ, বুঝবেন ভালো উদাহরণ দিলে। দুধ যখন আমরা দহন করি তখন যে বালতিতে আমরা দুধ দহন করে রাখি, দুধ কম হোক, 1/2 কেজি, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, এক এক গাই এক এক রকম দুধ দেয়, কম বেশি হতে পারে। কিন্তু বালতিতে যদি ময়লা থাকে দুধ বেশি হইয়াও লাভ নাই, কম হইয়াও লাভ নাই। ময়লা বালতিতে রাখলে ফেলে দাও দুধ, এটা বরং মানুষের জন্য ক্ষতিকর হবে। এই দুধ খাইলে ওটা খারাপ করবে, বদহজম, অথবা এটা আপনার জন্য দেহের জন্য ক্ষতিকর, বিষক্রিয়া করবে। এই জন্য আপনারা যারাই দুধ দহন করেন, আমি একজনকেও এমন পাবো না যে ময়লা বালতিতে দুধ রেখেছে, বরং সব মানুষ আগে কমপক্ষে বালতিটা একটু ধুয়ে নেয়, মুছে নেয়। কারণ সে জানে তো দুধটা আমি এখানে রাখবো, এটা আমি খাবো, আমার বাচ্চারা খাবে, অথবা আমি বিক্রি করব। এখন ময়লার মাঝে দুধ রাখলে এটা তো ঠিক হবে না। বালতি পরিষ্কার করো, দুধ পরে কতটুকু হবে দেখা যাক, কিন্তু বালতি আগে ধো। রোজা থেকে আমরা সবাই সমান তাকওয়া পাবো না, সবার আমল একরকম হবে না।
কিন্তু যতটুকু পান অতটুকু যেন কলবে জায়গা হয়, এই জন্য কলবটা আগে ধুয়ে মুছে পরিষ্কার করা দরকার আছে কিনা। তো কলব নষ্ট, তাকওয়া ডুববে না। এখন কলব কেমনে পরিষ্কার করবেন? قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। কাপড় পরিষ্কার, ময়লা হয়েছে, সাবান দিয়ে ধুন পরিষ্কার। লোহায় জং ধরেছে, রেত দিয়ে ঘষা মারেন পরিষ্কার হবে। স্বর্ণে ময়লা জমেছে, স্বর্ণকারের কাছে নেন, এসিড দিয়ে ধৌত করবে, পরিষ্কার হবে। এখন কলবে ময়লা, ওটা পরিষ্কার করবেন কিভাবে? রাসূল বলেন কলব পরিষ্কার করার জন্য ওষুধ হলো আল্লাহর জিকির, তাওবা, ইস্তেগফার। আল্লাহকে আজকে বলে দেবেন যে আল্লাহ, যে গুনাহ আমি আগে করতাম না, এগুলোর সাথে আমি আর নাই, আমি ছেড়ে দিলাম, তুমি আমারে মাফ করো। সত্যিকার অর্থে যদি সিদ্ধান্ত নিতে পারেন, কলব আল্লাহ আজকে পরিষ্কার করে দেবে। কলব আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। কিন্তু আপনি রোজাও রাখবেন, সুদও খাবেন, রোজাও রাখবেন, গোশও খাবেন, ঠিক আগের জীবন যেমন, রোজার মাসেও তেমন। এই রোজা আপনার অন্তরে কিচ্ছু দেবে না, এটা ফাও। এখন আমার এই শক্ত ওয়াজ শুনে মনে মনে সিদ্ধান্ত নিলেন, তাহলে যা রোজাই রাখতাম না। কারণ হুজুর যে ওয়াজ করতেছে, দেখতেছি লক্ষণ বেশি পালা না, তো যা রোজাই রাখতাম না। আচ্ছা, আপনি রাগ করে যদি রোজা ছাইরা দেন, আল্লাহর ক্ষতি হবে না আপনার ক্ষতি হবে না? আল্লাহর কোনো ক্ষতি আছে? তো লস তো আপনার। এই যে রাগ দেখাইবেন, তো কার লগে দেখাইবেন? কার লগে? আপনি আর আমি যদি রোজা না রাখি, নামাজ না পড়ি, আল্লাহকে আর না ডাকি, আল্লাহর কিচ্ছু আসে যায় না। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, তার নাম ইলন মাস্ক। সে একজন খ্রিস্টান, অমুসলিম অথবা ইহুদি, তার ধর্মের ব্যাপারে আমার জানা নাই, তবে সে অমুসলিম অতটুকু আমি নিশ্চিত। এই ইলন মাস্ক, সে আল্লাহ বলে একদিনও ডাকে না, এতে আল্লাহর কিছু আসে যায় না। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল রাষ্ট্র আমেরিকা, তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে একজন খ্রিস্টান, জীবনে আল্লাহ বলে একদিনও ডাকে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, আল্লাহর কিছু আসে যায় না। তা আপনি তো ইলন মাস্কের মতো ধনীও না, ট্রাম্পের মতো ক্ষমতাওয়ালাও না, তা আপনি যদি আল্লাহরে রাগ দেখাইয়া রোজা ছাইরা দেন, আল্লাহর কি আসে যায়? এই জন্য আপনি রাগ দেখাইয়া রোজা ছাড়বেন তা নয়, বরং আপনি সিদ্ধান্ত নেন যে আমি অপরাধগুলো ছেড়ে দেব, এটা আপনার জন্য কল্যাণ। আসলে আপনি যতই সুদ খান, আজরাইল আইসা গেলে আর খাইতে পারবেন না। যতই গোশ খান, এটি কিন্তু সারণ লাগবো। এই গোশের টাকা পকেটে লইয়া কবরে যাইতে পারবেন না। পাবলিক কিন্তু সব রাইখা দিব, হাতের ঘড়ি, পকেটের মানি ব্যাগ, গায়ের জামা, হাতের আংটি সব খুলে রেখে দেবে। তুমি যতই হারাম খাও, কবরে নেয়ার কোনো সুযোগ নাই, তোমাকে সব রেখে যেতেই হবে। যেহেতু ছেড়ে যেতেই হবে, এজন্য আজকেই হারাম ছাড়ার সিদ্ধান্ত নেও। এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জড়ো বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছে নুহেতা, বেঁধেছে বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়ে পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়, হয়তো গাছতলায়, না হয় বাঁশতলায়, এমন কবরে যাবে যেখানে বিছানা চাদরটাও নেই। এজন্য আমরা রোজা যেহেতু আসছে, আমরা যে যে অপরাধের সাথে আছি, কে কোনটা করেন সেটা আমরা জানি না। আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না, কিন্তু নিজেরটা নিজে তো জানি না। সাহেবুল বাইত আদরা বিমাফি, বাড়ির মালিক জানে বাড়িতে কি আছে, আপনি জানেন, আপনি জানেন। যারা একটু দুই নাম্বারই করছেন না, আজকে আপনি সিদ্ধান্ত নেন যে না, আমি এটা আর করবো না,
আমি আল্লাহকে জানাই দেবো, আল্লাহ আমি এর সাথে আর নাই, আমি তাওবা করলাম। যদি মানুষ প্রকৃত অর্থে তাওবা করে, আল্লাহ তাআলা কোরআনে বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মানুষ যখন তাওবা করে, আমি শুধু গুনাহ মাফ করি না, আমি গুনাহগুলোকে সওয়াবে পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহকে সওয়াব বানায় দেয়। এত ভালো, এত ভালো তিনি এত ভালো। এখন এই চিন্তা মাথায় রেখে আমরা রোজা মাসটা যাপন করতে চাই। এখন রোজার মাসে আপনাদের কিছু করণীয় আমি বলবো, যেগুলোর সাথে আমরা একসাথে হয়ে যাব। রমাদানটা কিভাবে সেলিব্রেট করব? রমজান হবে একবারে একটি পারফেক্ট রমজান, এটি প্রোডাক্টিভ রমজান, ফলপ্রসূ রোজা। এমনও তো হতে পারে যে এই রোজার পরের রোজা আপনি আর পাবেন না, সম্ভাবনা নাই? সবার আছে, সবার, আমারও হতে পারে জীবনের শেষ। এই জন্য এবারের রোজাটা একটু ব্যতিক্রম হোক, পরিকল্পিত হোক। এক নাম্বার পরামর্শ, রোজা হোক কোরআনময়। রোজা কোরআনের, কোরআন, এই রমাদান হচ্ছে কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। আমার সামনে এখানে অনেকে আছেন কোরআন পড়তে পারেন না। এই রমাদানে কোরআন আপনি শিখবেন, সিদ্ধান্ত নেই। 1 মাস লাগে না কোরআন পড়তে। মেধা যদি ভালো হয় 15-20 দিনে কোরআন পড়া যায়। মেধা যদি একটু ঢাল হয় হয়তো মাসখানেক লাগবে, অথবা লাগুক না 2 মাস 4 মাস। রমজানে শুরু হয়ে যাক। কোরআন পড়া নফল না ফরজ? কথা বলে না ভাইয়া, নফল না ফরজ? ফরজ। যারা কোরআন পড়তে পারে না হাসরের ময়দানে তারা অন্ধ, আল্লাহ তাদেরকে অন্ধ বানিয়ে তুলবে। যারা কোরআন পড়েননি, পড়তে পারেন না, কোরআন ধরেননি, রাসূল আপনাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে, বিচার দেবে। আল্লাহ তার বিচার তুমি করো, সে কোরআন পড়ে নাই, কোরআন ছেড়েছে। এই দুটা মেসেজ আমি কোরআন থেকে দিলাম, আমার কথা। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে, যারা আমার জিকির কোরআন ছেড়ে দিয়েছে, পড়ে নাই, শিখে নাই, বোঝে নাই, মানে নাই, আমি হাসরের দিন তাদেরকে অন্ধ বানাইয়া তুলবো। ও মানুষ তখন আমাকে বলবে, রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম, আমারে অন্ধ বানালে কেন? আল্লাহ বলেন, আমি জবাবে বলবো, কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা। তোমার কাছে তো আমার কোরআনের আয়াতগুলো গিয়েছিল, তুমি তো সেগুলো ভুলেছিলে, আঁকড়াইয়া ধরো নাই। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আজকে তোমাকেও ভুলে গেলাম, তোমার মতো বান্দার সাথে আমার সম্পর্ক নেই। আল্লাহ বলবে, তুমি সরো। এজন্য কোরআন ধরেন, কোরআন পড়েন, এই রমাদানে কোরআন পড়েন। উঠাউটি করছেন কেন? কি কোরআন পড়বেন না নাকি? ভালো লাগে না? যাহ বাড়ি জায়গা। কোরআন পড়বেন, এটা এত সহজ কিতাব যা আপনি শুরু করে দেন, দেখবেন আল্লাহ কেমনে সহজ করে দেন। পৃথিবীতে কোরআনের মতো সহজ কোনো কিতাবই নাই। মাত্র 3-3.5 বছর বয়স্ক আমি হাফেজ দেখেছি, কথা বলতে পারে না এখনো, কিন্তু কোরআন মুখস্থ করে বলছে। আমি এমন পেয়েছি যে বোতলা নাম বলতে পারে না, কিন্তু কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত করার সময় বুঝি নাই যে সে তোতলা। এটা সহজ কিতাব, আপনি পড়েন, হয়ে যাবে সহজ। মাত্র 28 দিনে 30 পারা মুখস্থ করে ফেলছে এমন হাফেজ বাংলাদেশেও। 28 দিনে 30 পারা মুখস্থ, আর আপনি পুরা জীবনে দেখে দেখে। এক নাম্বার পরামর্শ। দ্বিতীয় হচ্ছে, যারা পড়তে পারেন বিশুদ্ধ পড়বেন। গ্রামে গঞ্জে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, কোরআন যারা পড়তে পারে তাদের অনেকের কোরআন তেলাওয়াত বিশুদ্ধ হয় না। হাদিসে আছে, রুব্বা কারিইন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। এমন অসংখ্য পাঠক আছে কোরআনের, যারা কোরআন পড়ার সাথে সাথে কোরআন তাদেরকে অভিশাপ দেয়। বালার লাগা পড়ছিলেন, উল্টা হয়েছে।
আপনি ড্রাইভিং জানেন কিন্তু হাত ক্লিয়ার না। আপনি যদি হাত ক্লিয়ার না করে গাড়ি নিয়ে আপনি হাইওয়ে চলে যান, তাহলে অন্য গাড়ির তলে পড়ে মরে যাবেন, অথবা নিজে গাড়ি নিয়ে আরেকজনের গায়ে তুলে দেবেন। ঠিক যারা কোরআন বিশুদ্ধ পারেন না তারা খতম করবেন না। যদি খতম শুরু করেন কোরআনের বদদোয়ায় গজব হয়ে যাবে। কোরআন সারাক্ষণ অভিশাপ দেবে। কারণ কারণ হচ্ছে কোরআনের কাফের জায়গায় কাফ, আইনের জায়গায় হামজা, হায়ের জায়গায় ছোট হা যদি উচ্চারণে ভুল হয় তাহলে এমন জায়গাও আছে অর্থের আকাশ পাতাল ব্যবধান হবে, এমন জায়গা আছে যেখানে কুফর। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন পড়বেন বিশুদ্ধভাবে। এখন যারা কোরআন পড়েন তাদের কোরআন বিশুদ্ধ কিনা কিভাবে বুঝবেন? কেমনে বুঝবেন যে হুজুর 30 বছর ধরে পড়তেছি বিশুদ্ধ না? কি কোন? এটা না, আপনি কত বছর পড়েন এটা বিশুদ্ধ সার্টিফিকেট নয়। বিশুদ্ধের সার্টিফিকেট হলো একজন হাফেজ সাহেবকে শোনানো। মাওলানার কথা বলি নাই, কিন্তু হাফেজের কথা বলছি। কারণ মাওলানাদের মাঝেও বিশুদ্ধ হয় না এমন 2-4 জন মাওলানা আছে, কিন্তু হাফেজদের মাঝে সবার তেলাওয়াত বিশুদ্ধ 100-100। এই জন্য আপনার এলাকায় একজন হাফেজকে আপনি অনুরোধ করবেন যে হুজুর আপনি দয়া করে আমার 1 পৃষ্ঠা কোরআন শোনেন, আমি একটু পড়ি, আপনি একটু শোনেন। আপনি উনাকে 1 পৃষ্ঠা তেলাওয়াত করে শোনালেন, আর হুজুর যদি আপনাকে শোনার পরে বলে হাফেজ সাহেব যে না মাশাআল্লাহ আপনার তেলাওয়াত শুদ্ধ, তাহলে নিশ্চিন্তে আপনি এবার খতম শুরু করেন। রমাদানে প্রতিদিন কমপক্ষে 1 পারা পড়বেন, 30 দিনে 30 বার। এখন যারা বিশুদ্ধ তেলাওয়াত পারেন কিন্তু অর্থ জানেন না, অর্থবিহীন কোরআন পড়ে তাকে রাখার জন্য কোরআন আসে নাই, বরং আপনাকে কোরআনের অর্থ শিখতে হবে। যারা কোরআন পড়ে কিন্তু বোঝে না, কোরআনের ভাষায় আল্লাহ তাদেরকে বলছে গাধা। কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, আল্লাহ বলে তারা গাদার মতো, গাদার পিঠে তুলে দেন চিনি, বস্তা নিয়ে চলে যাবে এখান থেকে ফুলের ঘাট বাজার, গাদার পিঠ থেকে চিনি ফালাই দেন দোকানে, গাদা জানে না চিনি যে মিষ্টি। ঠিক যারা কোরআন পড়ে আল্লাহ কি বলেছে বুঝে না, জানে না, আল্লাহ নিজে বলছে কামাসালিল হিমার, এগুলো গাদা। তাই যারা কোরআন পড়ছেন অর্থ পড়বেন। কোরআন গবেষণার কিতাব, অর্থ জানার কিতাব। যারা বুঝছেন, পড়ছেন, বুঝছেন তারা কোরআন মানবেন। বাংলাদেশ তো কোরআন মানার সিস্টেমই নেই। কোরআনে আছে চোর ধরে হাত কাটো। 54 বছরে কয়জন চোরের হাত কাটছেন? মানার কাছে দাঁড়িয়ে নেই। এমনি আমরা রমাদানে খতম করবো সবাই, চোর নারী হোক আর পুরুষ হোক, চোর ধরে ধরে হাত কেটে দাও। সবাই তেলাওয়াত করবে, কোনো চোরের হাত কাটে না, কারণ তারা জানে বাংলাদেশে যদি চোরের হাত কাটে কত মানুষের হাত থাকবে না, নেতার হাত থাকবে। এই দেশের নেতারা এই পরিমাণ টাকা চুরি করে যেটা সাধারণ পাবলিক 2-10,000 মিলেও করে না, এক নেতা যা করে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলছে উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক জানেননি আপনারা? 400 চোর না ডাকা। আমার প্রিয় ভাই, যদি বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক হয় তাহলে বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? ও তো হিসাব ছাড়া, বিনা হিসাব। এজন্যই তো আমরা চোর ধরে হাত কাটার আইনের কথা বললে ওরা আমাদের রাজাকার বলে গালি দেয়। কারণ হচ্ছে ওরা জানে যে হাত কাটা শুরু হলে তাদের নিজেদের অনেকের হাত থাকবে না। দেশের টাকা চুরি করে কানাডায় বাড়ি বানাইছে, বেগম পাড়া বানাইছে। শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। 80,000 কোটি। এস আলম গ্রুপ একা করে নাই। অর্থমন্ত্রী কি করছে, অর্থ সচিব কি করছে, গভর্নর কি করছে, ওরা কি খোঁজ খবর রাখে নাই? সবাই জানে এত টাকা পাচার হচ্ছে, কিন্তু কিছু বলে নাই। কেন বলবে? কারণ পার্সেন্টেজ উনাদেরও আছে। সবে মিলে একসাথে খেয়েছে।
কোরআনে আছে জেনা করলে 100 বেত লাগাও। 54 বছরের বাংলাদেশ 100 বেত কোনোদিন লাগায় নাই। বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো, একদিনও মানে নাই। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, হাদিসে পাওয়া যায়। 80 বেতের আইন বাংলাদেশে একদিনও আমরা দেখি নাই। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শামা মদ পান করেছে, ছেলেটাকে রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ, দুররা মরেছে পুত্র তোমারই চোখের পরে। কোরআনে আছে না লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। এটা হলো আল্লাহর কোরআনের বক্তব্য। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। আপনারা একটু আমার সাথে বলুন তো দয়া করে, সৃষ্টি কার? সবাই বলেন, সবাই, সৃষ্টি কার? আইন চলবে কার? কার আইন চলছে? আল্লাহর না ব্রিটিশের? তো ব্রিটিশের আইন যদি আদালতে চলে, সংসদে চলে, গণভবনে চলে, বঙ্গভবনে চলে, অর্থনীতিতে চলে, সমাজনীতিতে চলে, রাজনীতিতে চলে, শুধু সব জায়গায় ব্রিটিশ আইন মাইনা, আর আপনি বলছেন আপনি আল্লাহর গোলাম। আপনি তো ব্রিটিশের গোলাম, আল্লাহ। মাহফিলে এসে ওয়াজ শুনবেন, বছর 1-2 বার মাহফিল করাবেন, ওয়াজ শুনে দায়িত্ব শেষ, এটা না। যে কোরআনের কথা এতক্ষণ পর্যন্ত বলছি, এই কোরআনকে বাস্তবে সমাজে কায়েম করার জন্য আপনাকে ভোট দিতে হবে, চেষ্টা করতে হবে। এমন নেতার পিছনে হাঁটবেন যেই নেতা সংসদে গেলে আল্লাহর কোরআনের আইন কায়েম হবে। আর চোর ডাকাতের পিছনে হাঁটবেন, তাহলে আখেরাতে দেখা যায় আপনিও চুরির মামলার আসামি হবেন। বলবেন আল্লাহ আমি তো চুরি করি নাই। আল্লাহ বলবে চোরকে সাপোর্ট করছস তো, তাই চুরি করলে যে গুনাহ, সাপোর্ট করলে সেই গুনাহ। দ্বিতীয় পরামর্শ, ইফতারের আগে দোয়ার সিস্টেম ঘরে চালু করে দেবেন। রমাদানে ইফতারের পূর্বে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। ছেলে মেয়ে বৌজি একসাথে বসবেন। মা বোনরা আজকের মাহফিলের ওখানে প্যান্ডেলে আছেন, আপনাদেরকে অনুরোধ করব, ইফতারি বানাইতে বানাইতে দোয়ার সময়টা মিস করবেন না। 10 মিনিট আগে ইফতারি বানানো কমপ্লিট করে ফেলেন। ঘরে যারা 4-5 জন সদস্য, 3-4 জন আছেন, বসবেন। বসে ইফতারের আগে ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে চাইবেন, তখন আল্লাহ দোয়া ফিরাবে না। একদিন আপনি হাত তোলেন, একদিন আপনার মেয়েকে বলেন, বড় মেয়েটাকে, মা তুমি হাত তোলো, তুমি দোয়া করো, আমরা আমিন আমিন বলবো। একদিন আপনার স্ত্রী হাত তুলবে, আপনারা আমিন আমিন বলবেন। একদিন বড় ছেলেটা হাত তুলবে, আপনারা আমিন আমিন বলবেন। ঘরের মাঝে দোয়ার একটা সিস্টেম চালু করে দেন। একদিন হয়তো আপনি থাকবেন না, কিন্তু দোয়া চলতে অভ্যাস চালু করে দেন। রমাদান উপলক্ষে দান সাদাকা বাড়ায় দেবেন। রমাদানে কোনো ফকির যেন বাড়ি থেকে পায় না ফিরে একজনও না যায়। যাদের দোকান আছে, দোকানে ভাঙতি টাকা রেখে দেবেন। রমাদান উপলক্ষে 5 টাকার কয়েন বেশি করে রেখে দেবেন, ভাঙতি টাকা রেখে দেবেন, বেশি বেশি দেবেন, বেশি বেশি দেবেন। রমাদানে বারাকাতের মাস, একটা নফল একটা ফরজের সমান হয়। একটা ফরজ 70টা ফরজের সমান, বিশাল। অনেকে বলে দোকানে হুজুর দিতে দিতে বিরক্ত হয়ে যায়। আমাকে বলেছে এমন ভাই আছে যে হুজুর রমাদান মাসে ব্যবসা করব না ফকির বিদায় করব বুঝি না, শুধু লাইন ধরে আসে, বিরক্ত হয়ে যায়। আমি বলি দোস্ত বিরক্ত হইও না। আচ্ছা যে ফকিরটা ভিক্ষা নেয় সে কি নিয়ে বিরক্ত হয়? কয় না না, এ তো আমি দিলে আরেক দোকানে যায়, এই দোকান থেকে আরেক দোকানে। আমি বলি লক্ষ্য করে দেখবেন ভাই, এমন ফকিরও আছে যে লাঠিতে ভর দিয়ে ভিক্ষা করছে, হাঁটতে পারে না, একবারে দুর্বল, ক্ষীণকায়, জীর্ণ শীর্ণ, অথবা পায়ে ব্যথা, সে ভর দিয়ে দিয়ে হাঁটে, কিন্তু সে নিয়ে বিরক্ত হচ্ছে না। আপনি দিলে সে আপনার থেকে নিয়ে আরেক দোকানে যায়, সেখান থেকে আরেক দোকানে যায়, বেশি পাচ্ছে তাই সারা দিন ভিক্ষা করছে। সে নিয়ে নিয়ে হেঁটে হেঁটে বিরক্ত হয় না। আপনি এক চেয়ারে বসে দিতে দিতে বিরক্ত কেন হন? আসমানের মালিক যদি চাইতো তার জায়গায় আপনাকে, আপনার জায়গায় তাকে বসাতে আল্লাহর একদিনও লাগতো না। শুধু আল্লাহ একটু উল্টাই দিলে চলে। 10 তলায় আছেন তো, গাছতলা নিতে আল্লাহর একদিনও লাগবে না।
আবার যে গাছতলা তাকে 10 তলা তুলতে আল্লাহর একদিন লাগে। এই জন্য মা বোনরা বাড়িতে রমাদান আসছে, চাল আলাদা করে রেখে দেবেন। চালের জন্য আলাদা একটা বাক্স ভাণ্ড রাখবেন, পাত্র রাখবেন। এখানে ভিক্ষুক আসবে আর দিবেন। ভিক্ষুককে কখনো ধমক দিবেন না। আল্লাহ মানা করছে, ভিক্ষুকের হাতের উপরে আল্লাহর হাত থাকে, খুব সাবধান। রমাদান উপলক্ষে তাহাজ্জুদ পড়ুন। সাহারি খাওয়ার জন্য যেহেতু উঠতেই হয়, 10 মিনিট 20 মিনিট আগে উঠে যান। 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যতটুকু সময় পান রমাদানের তাহাজ্জুদের অভ্যাস করে তুলুন। রমাদান মাস আসছে, এক ওয়াক্ত নামাজ যেন জামাতে মিস না হয় সিদ্ধান্ত নিন। 30 রোজায় 150 ওয়াক্ত নামাজ, 150 ওয়াক্তই জামাতে পড়ব, এক ওয়াক্ত মিস দেব না। এই সিদ্ধান্ত নিতে রাজি আছেন না নাই? নিতে পারবেন? আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান। 150 ওয়াক্ত জামাত, এক ওয়াক্ত মিস করবেন না। নামাজের আগে পরে কিছু সুন্নাহ আছে, নফল আছে, রমাদান উপলক্ষে এগুলো পড়ুন। প্রিয় ভাইয়েরা, দৃষ্টি এবং জবানের হেফাজত করুন। হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন। তারাবিতে অবশ্যই ধীরে ধীরে নামাজ পড়ুন। গ্রামে গঞ্জে তারাবির নামে তামাশা চলে। অধিকাংশ গ্রামের মসজিদে 20 রাকাত তারাবি, তারা দেখা যায় যে 30 মিনিটের ভিতরে ক্লোজ। কোন কোন মসজিদ আছে 18 মিনিট হয়ে যায়। হুজুরের গতি দেখলে মনে হয় বিমানও ফেল। কি কেরাত যে ভরে হুজুর নিজেও বোঝে না। শুধু শেষ দিকে জালিমিন কইয়া টান মারলে পাবলিক বুঝে রুকুতে যাওয়ার টাইম হয়েছে। এমন গ্রামের মসজিদ পাবেন যে পিছনে পোলাপান বারান্দা দুষ্টামি করে আর খাড়াই থাকে কান খাড়া করাইয়া যে হুজুর কখন জালিমিন টান মারবে। ওরা আইসা রুকুতে। আল্লাহর সামনে দাঁড়িয়ে তারাবান তারাবির নামে তামাশা বন্ধ করুন। নামাজ মানে হলো আল্লাহর সাথে কত দিদার। ইযা কামা আহাদুকুম ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবী বলছে, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় সে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ তার দিকে তাকাই থাকে। আরশের মালিকের সামনে তিনি দাঁড়িয়ে কিসের তাড়াহুড়া? হুজুরকে বলে দেবেন যে হুজুর আমরা তাড়াহুড়া করতে চাই না, আমরা ধীরে স্থিরে পড়তে চাই। আমাদের তো কারো বিমান ফেল করব না যে আমরা বিদেশ চলে যাচ্ছি, এয়ারপোর্টে নামাজ পড়তেছি, তাড়াতাড়ি বিমানে ওঠো না। রমাদান আসছে, ইবাদতের মাস, কিসের তাড়াহুড়া? লাগুক না 1 ঘন্টা, অসুবিধা কি? আপনার জীবনের সবচেয়ে দামি সময় যেটা, সেটা হচ্ছে নামাজের ভিতরে যে সময়টা কাটে। এর চেয়ে দামি সময় আর নাই। হুজুররা তাড়াহুড়া কেন করে জানেন? হুজুররা জানে আস্তে আস্তে পড়াইলে মুসল্লি থাকবো না, আর মুসল্লি কমে গেলে বেতন দিব কেডা? হুজুরের না বউ আছে, পেট আছে, পিঠ আছে, বাচ্চা আছে। আপনারা যদি সাহস যোগান যে হুজুর আমরা আছি, আমরা যাইতাম না, আমরা আছি, আমরা রিজিকের মালিক রাজ্জা, যারা যায় জাগা, আমরা আছি, তো 10 টাকার জায়গায় 20 টাকা দেবেন। হুজুরদের পিছন থেকে 2-4 জন ভালো মানুষ একটু ইয়ে করেন, একটু ব্যাকিং দেন। হুজুরকে বলেন হুজুর আমরা আছি, আল্লাহ ভরসা। মসজিদগুলোতে ধীরস্থির ভাবে তারাবি পড়বেন, ধীরস্থির ভাবে সুন্দর করে পড়ে ইতিকাফের পরিকল্পনা করুন। রমজান আসছে, শেষ দশকে ইতিকাফ। জীবনে ইতিকাফ করে না এমন মানুষ কি আজকে এখানে 2-4 জন আছেন না? আমার রাসূলের সুন্নাহ কি জানেন? তিনি ইতিকাফ কখনো ছাড়েন নাই, আর আপনি ইতিকাফ কখনো করেন নাই। রাসূলের সাথে মিল না অমিল? তো কেমন মুসলমান আপনি? কেমন আপনি উম্মত? সুন্নাত জীবনে নাই? সুন্নতবিহীন উম্মত কি? রাসূল ইতিকাফ কখনো ছাড়ে নাই। হি ওয়াজ সো মাচ বিজি পারসন। পৃথিবীতে উনার মতো দায়িত্বশীল ব্যক্তি কি আছে? 11 জন বউ ছিল, 9 জন স্ত্রী জীবিত একসাথে ছিল, 9টা ফ্যামিলি সামলাইছে, মদিনার প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র সামলাইছে, প্রধান বিচারপতি বিচার সামলাইছে, প্রধান সেনাপতি যুদ্ধ সামলাইছে। এত কিছুর পরেও প্রতি রমজানে ইতিকাফ করছে, আর আপনি পুরা জীবনে একদিনও করেন না। এজন্য এইবারে ইতিকাফ সিদ্ধান্ত করেন যে এবারে ইতিকাফ কদর তালাশ করবেন।
রমাদানের শেষ দশকের বেজর রাতে। টাকা থাকলে ওমরা চলে যান, 1.5 লাখ টাকার মতো খরচ হয় রমাদানে ওমরা। পয়সা আছে কাজে লাগান। ইবাদতের স্বাদ কাকে বলে মক্কায় নামাজ পড়লে টের পাবেন। কি দারুণ কেরাত! 2 ঘন্টা প্রায় লেগে যায় 20 রাকাত তারাবিতে। কিয়ামুল লাইলের শেষ দশকে কিভাবে যে সময় কাটে, সারা রাত মানুষ ঘুমায় না। নামাজের মজা কাকে বলে আল্লাহর ঘরে গেলে পাবেন। রাসূল বলছে আল উমরাতু ফি রমাদানা তাআদিলু হাজ্জাতান, যে ব্যক্তি রমাদানে উমরা করে আল্লাহ তাকে হজের সমপরিমাণ সওয়াব দেয়। সুবহানাল্লাহ। আসুন না প্রিয় ভাইরা, রমাদানটাকে আমরা ঠিক সুন্নাহর আলোকে সেলিব্রেট করি। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে যারা শুনলেন সকলকে মেনে চলার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।